গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাইও ভালো আছো। আর ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ রাখি পূর্ণিমা, তাই দিদিরা সব রাখি পরাতে আসছে। আর রাখি মানেই হচ্ছে ভাইদের স্পেশাল দিন। আর সেই স্পেশাল দিনে চলো দিদির সাথে কিছু স্পেশাল করা যাক। আমি রাস্তায় একটু কাজে বেরিয়েছিলাম, তার মধ্যে ফোন এসছে, বলছে যে দিদিরা চলে এসছে, দিদিরা এসছে, তাড়াতাড়ি আয়। চলো দিদিরা এসছে, সে বলেছিলাম না সারপ্রাইজ কিছু আছে, চলো সেই সারপ্রাইজগুলো দিদিদের জন্য দেখাচ্ছি। তো ফির সে আগায় রে বাবা, এবার বিষ খাওয়ার পয়সা নেই, তুই আবার চলে এসছিস, তোর লজ্জা শরম কিচ্ছু নেই, বিষ খাওয়ার পয়সাটুকু নেই। আরে আমাদের বিষ খাওয়ার পয়সা নেই, তুই তার মধ্যে চলে এসছিস, তোর লজ্জা শরম কিচ্ছু করে না। লজ্জা তো লজ্জা শরম কিচ্ছু নেই, মানে বাপের বাড়ি শুধু খেতেই আসবি। হ্যাঁ, শুধু খাওয়ার জন্যই আসে। বলেছিলাম না শালা ভিখারি এসে গেছে, এসেই চাওয়া চাই শুরু করেছে। এসেই দেখো আজকে রাখি তুই আমার মারছিস, এসেই বলছে ভাই কি দিবি, এই যে তোর লজ্জা শরম কিচ্ছু করে না, সে এসেই চাওয়া চাবি, তোর লজ্জা করে না, শুধু এসেই চাইছিস। যদি লজ্জা হয়, যদি ইনকাম করে, সেই বিবেক দিয়ে বলছি ভাই দিয়ে। মহাদেব কি বলেছে জানিস তো, যে 11 টাকার বেশি একটা কিছু দিতে না। না থাক, আমি মহাদেবকে শোন মহাদেবকে উপেক্ষা করে একটা কথা বলছি, আমি তোদের জন্য একটা সারপ্রাইজ রেখেছি, সারপ্রাইজটা রয়েছে। আমি ভীষণ উত্তেজিত আমি সারপ্রাইজ পাওয়ার জন্য। একটা ডায়ান চলে এসছে রীতিমধ্যে, ঠিক আছে, এই আর একটা ডায়ান, ঠিক আছে। চলো আমি চান করে নিই, চান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, চলো বাই। চলো চানবান করে রেডি হয়ে গেছি, আর এইখানে আমাদের রাখি পরানোর সরঞ্জাম চলবে। আর এই দেখো না, শুধু ডাইনি শুধু ঢুকে আসছে ক্যামেরার মধ্যে, এই দেখো এখানে সব কিছু চলছে, রাখি পরানোর প্রস্তুতি। এই যে রাখি আমাদের, ঠিক আছে রাখ তাহলে। হ্যাঁ, এখানে বসবো, চলো যখন পড়াবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে। টাকটা দিতে হবে তো। জায়গা নেই সে জায়গা, ঠিক আছে। শঙ্খটা বাজাও কেউ। আমি পড়াচ্ছি রাখি, আমি নাকি শঙ্খ বাজাবো বল? বুকে ব্যথা। सबर कर वेट कर, बहुत कुछ मिलेगा, बहुत कुछ देखने को मिलेगा। ঠিক আছে পড়া। কি মিষ্টি না খাবি চলে যাচ্ছি, হবে না বন্ধুরা, এরকম করলে খেলবো না। আরে ধর ধর ধর, তুই এটা পুরোটাই নিবি, ধর। আমি ওই জন্য ছোট ধরেছি। আরে ধর ধর ধর, মুশকিল। ধর, হ্যাঁ দেখ জল খাওয়া। দেখো হবে না আমার তিনটে দিদি, ঠিক আছে, সত্যি বলছি, দুই ডাইনকে তো দেখে নিচ্ছি, একটা ডাইন একটা সাতচুন্নি, আর একটা ভূতনি আছে, ভূতনিটার হয়ে আমার ছদ্দি পড়াচ্ছে মেজদি। আই মিস ইউ মেজদি। আরে দাও ভিডিও। আরে তোকে কি বলছে, এই প্রদীপটা দেখ, প্রদীপটা নেই, হবে না। ইস ইস, ওরে না, কম হয়ে গেছে, ক্ষমা। এটা আমার মেজদির তরফ থেকে। ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলে দে আমার দর্শকদের। এটা আমার মেজদির তরফ থেকে আমার ভাইকে আশীর্বাদ, তোমরাও আশীর্বাদ করো যেন একটু ভালো কাজকর্ম পায়। এই যে মেজদির তরফ, মানে আমার মেজদির তরফ থেকে মেজদির রাখি। ভিডিও করে নিয়েছিস? হ্যাঁ ভিডিও করছে। কথা বলো না, দেখ তোর মাকে দেখ, দেখ তোর মাকে দেখ, এই তো দেখেছিস? নিচ্ছি দাঁড়া।
হ্যাঁ সাজিগুজি করছে, বদ্দায় পড়াবে না। এই দেখ তুই দিচ্ছিস না তাই। আচ্ছা আর হ্যাঁ রে, এত হয় আর লিখছে নেই, দেখ ফুলগুলো পড়ছে। আমি তো সাইড দিয়ে করে রেখে দিলাম, সাইডে রাখ, হাত দিয়ে রাখ, হাত দিয়ে রাখ। ও তো ইস, মাথার মধ্যে ধান গাছ জন্মাবে। এটা কার? এটা রিঙ্কির। ওই যে পরস্পর তিনজনের তিনটেই আছে, প্রথম আমার, তারপর পিঙ্কি, তারপর ওর। আমি যদি একবারে ঢুকাই, মাথায় রাখিস, রিটার্ন তোকেও কিন্তু খেতে হবে। ঠিক আছে, ঠিক আছে তো? ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, দুজনে দুটো দিয়েছে, ব্যাস হয়ে গেল। দুজনের তরফ থেকে দুটো। আমি তাও বেরিয়ে দিয়েছি, আর তোকে গোটা খাইয়েছে দেখ। কেন গোটাই ভালোবাসবো, হাফ কেন? রিভেঞ্জ আমিও নেবো। বন্ধুরা দেখতে থাকো, রিভেঞ্জ আমিও নেবো। হাফ কেন খাওয়াবো? ও তাতেই ও ভয় পাচ্ছিল আমি হাফ খাওয়াতে। এই ছেলেরা তোমার প্রণাম করছে না দিদিকে। এই তো কি করো? এবার রিভেঞ্জ টাইম। বন্ধুরা তোমরাও দেখো, আমি দুটো খেয়েছিলাম। এই তোকে কি বলছে? এ ভাই তোকে কি বলছে? ঠিক আছে, ছেড়ে দিলাম, আমার দিদি তো। তোকে কি বলছে পিঙ্কি? শোন, বল। দাঁড়া, এই বাবা, পয়সা দে, মিষ্টি। পয়সা দে। অল্প অল্প দাও। আমার দিদি তো আজকে রাক্ষাবন্ধন, ভাইদের স্পেশাল দিন, ওর জন্য ছেড়ে দিলাম, কিন্তু ওদের জন্য সারপ্রাইজ আছে। নে, হয়ে গেল। পয়সা দে, পয়সা দে। এই জামা দিয়েছি। অনেক জামা দিয়েছে। শোনো বিহাসরা, আমি দিদিদের জন্য একটা গান লিখেছি, জানো তো? তোমরা শুনবে? বলো। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बेना है, यही सबका गलत कहना है। ভাই একটা কি পাবো? চলো, আমার তো রাখি পড়া কমপ্লিট। এই দেখো, তো এবার অন্যদের পালা চলছে, আর এর মধ্যে আমার ভাগনাদের রাখি পড়ার পালা চলছে। কি তোদের গিফট নিবি না? দেখো না, গিফটের কথা শুনে কি হয়, আচমকা দাঁড়িয়ে গেল সে লোভি ছোচা এনে। আচ্ছা এনে, এই দেখ তুই কি বললি, তোর কাছে আমার লাখোতে, ঠিক আছে? 1 লাখের মধ্যে 10,000 1 টাকা তোর গিফট, আর বাদ বাকি টাকাগুলো ফেরত দে। এই যে 10,000 আর এই যে 1 টাকা, তাহলে তোর কাছে এখনো কত টাকা পায় তুই ভেবে দেখ। দেখো আমার বদ্দি যা গিফট চেয়েছিল, ও বলেছে লাখোতে কিমাত, আমি ওর জন্য বেশ 10,000 1 টাকায় ওকে গিফট দিলাম। আর ছদ্দির পালা এবার, এই যে ছদ্দির গিফট। ও তো আমায় বলেছে যে কোনো পয়সা দিয়ে কিমাত করা যাবে না, তাই ওর জন্য আমি 1 টাকা না 2 টাকা এনেছি, তাও আবার বিদেশি কয়েন। এই যে তোমার গিফট, আমি তাই নেবো, শোয়া। এই যে তোমার গিফট। না, তোমাদের জন্য সত্যি বলছি আরো গিফট রয়েছে। না থ্যাংক ইউ আমার ভাই আমাকে এই উপহারটা দেওয়ার জন্য। এটা তোমরা 1 টাকা পেবো না, এটা আমার কাছে অনেক 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 দামি, কেন আমার ভাই বেকার, কোথা দিয়ে দেবে? চলো এবার দিদিদের জন্য অরিজিনাল গিফটটা বের করি। দিদিদের জন্য গিফট, ঠিক আছে, তাদের জন্য নিয়ে এসেছিলাম, রাখা রয়েছে, এবার দেবো। দিদিদের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছি স্পেশাল, দিদিদের হাতে তুলে দিচ্ছি এক এক। প্রথম আমার ছদ্দি তো, তাই ছোট দিদি, তাই ছদ্দির হাতে একটা। মেজদি তোর গিফটটাও রয়েছে, ঠিক আছে, এই মাঝখানে এইখানে, ঠিক আছে, কিন্তু তুই এখন নেই, তাই তোর গিফটটা তুলে রেখেছি। আর এটা দিদিদের। গিফটটা দেখাই, এবার গিফটটা আনবক্সিং করছি, তোমরা দেখো। আমার ভাই এত ভালোবেসে দিয়েছে, যাই হোক আমার কাছে সেটা খুবই দামি হবে। আর গিফট কখনো টাকা দিয়ে তুলনা করা যায় না। আমার মা পাশ দিয়ে জ্ঞান দিচ্ছে, ঠিক আছে, দুইজনই আনবক্সিং করছে। এত করে প্যাকিং করেছে, প্যাকিং চিতে চিতেই তো
বাপরে বাপ দেখ আমি করে তো প্যাকিং করে দেবে আবার প্যাকিং কাগজের প্যাকিং আর ওটাও প্যাকিং আবারও প্যাকিং নাকি হ্যাঁ ও মা আরো প্যাকিং শুধু ওগুলো ফেলবি আর প্যাকিং খুলবি অমনি প্যাকিং খুললে তো হবে না। চিন্তা কর কি প্যাকিং দিয়েছে দেখো আমার গিফট এখনই সবার দর্শকদের সামনে খুলে দেখাতে হবে। না না এর রাগির কোনো পরে এপিসোড হবে না, এখনই তোমার গিফটটা এখনই খুলে দেখাতে হবে। সবার শোনো না, সবার কাছে সবার দিদি পাপা কি পারি হয়, ঠিক আছে? আমার কাছে আমার দিদি BMW বাত্তার মাজনে वाली। খোল খোলো খোল খোল তাড়াতাড়ি খোল, দর্শকরা দেখতে চাইছে তো। খুলতেই পারছে না, আমারটা তো তাড়াতাড়ি খুলে দে, তোরটা তো খুলছেই না। প্যাকিং খুলবি কাগজ ছাড়বি প্যাকিং খুলবি কাগজ ছাড়বি আরে জ্বালা তো। কালকে বসে বসে করেছে এইগুলো, কালকে বসে বসে করেছে। আরে ঘরটাকে ময়লা করছে। আমিও বাইরে এগুলো তো টাকা দিয়ে কিনতে হয়েছে। কত প্যাকিং তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো আমার ভাই কষ্ট করে প্যাকিংটা তো করেছে, এমন ভালো প্যাকিং করেছে বাবা। ভাই কাগজ দরকার হবে। দেখো পেপার এই জন্য এনে রেখেছিল। গিফট করলে তো ভালো হতো এই আমার মা বলছে এই বাইসাইকেলটা যদি গিফট করতো, এটা ঘরের চাবি মা। Guys, আমার কি হতে পারে তোমরা গেস করো তো, কি হতে পারে? টানটানা এই গিফটটা পেয়ে তোমার কি মনে হলো? থ্যাংক ইউ। আর আপনার গিফটটা পেয়ে কেমন লাগলো? আমার গিফটটা খুব ভালো লাগলো আমরা বাসনের জিনিসই পেয়েছি তো এই ছিল দিদিদের জন্য রাখি স্পেশাল গিফট। আর তোমরা তো সবই দেখলে, আশা করি তোমাদের ভিডিও খুব 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 ভালো লাগবে। এইভাবেই তোমরা আমার সাথে থাকো, ফাটাফাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর শেয়ার করে তোমরাও সাথে থাকো, আর তোমাদের বন্ধুদেরও দেখাতে থাকো যে রাখিতে দিদির সাথে কীভাবে মজা করতে হয়। তো এখন খাওয়ার সময়, চলো খাওয়া দাওয়ার টাইম। কিন্তু দুঃখের বিষয় আমার নিরামিষ, আমি এই তারকেশ্বর যাব, তাই আমার জন্য সব নিরামিষ রান্না। আমার জন্য পিঠে বড়া খেয়ে আমি বেরাবো। চলো এইভাবে তোমরা সাথে থাকো, ভালো থেকো, আর নতুন ভিডিওতে দেখা হবে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে তারকেশ্বর যাওয়ার।